বাংলাদেশ ফুটবলের মধ্যে নতুন মুখ এবং রিয়াল মাদ্রিদের মধ্যে ভিনিসিয়াসকে নিয়ে ছেড়াবেড়া, পাশাপাশি হল্যান্ড নাকি ইসাক কে সেরা, সবকিছু নিয়ে আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস। এই হ্যালো, কি অবস্থা সবাই? সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেটস ভিডিওতে। তো দেরি না করে শুরু করা যাক। বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য সুখবর, কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশের জাতীয় দলের গোলকিপার কোচ হিসাবে নিয়োগ দিয়েছেন স্পেনিশ কোচ হাভিয়ের ফেরান্ডোকে। যারা হাভিয়ের ফেরান্ডোকে চেনেন না বা জানেন না তাদের জন্য বলে দিতে চাই, হাভিয়ের ফেরান্ডো বার্সেলোনার অনূর্ধ্ব 19 দলের কোচিং স্টাফের মধ্যে ছিলেন, অনূর্ধ্ব 19 দলের হেড কোচ ছিলেন। পাশাপাশি কাতারের ফার্স্ট টায়ার ক্লাব আল সাদে তিনি জাভি হার্নান্দেজের সাথে প্রায় 2 বছরের মতো কাজ করছেন। মানে বুঝতে পারতেছেন বাংলাদেশ ফুটবল অনুযায়ী অনেক বড় একটাই নাম। সো উই হোপ কি তার বেস্টটা দিয়ে সে বাংলাদেশের মধ্যে কাজ করে যাবে এবং বাংলাদেশ ফুটবলে তার একটা ইম্প্যাক্ট অবশ্যই রাখতে হবে, কারণ আমাদের ভাই খুবই কোচিং স্টাফের মধ্যে ভ্যালুয়েবল এবং মানে মানসম্পন্ন লোক প্রচুর দরকার আমাদের। সো অল দ্য বেস্ট টু হাভিয়ের ফেরান্ডো। অ্যান্ড গোয়িং অন টু ক্লাব ফুটবল, ম্যানচেস্টার সিটির প্রেস কনফারেন্সের মধ্যে একজন সাংবাদিক পেপ গার্দিওলাকে জিজ্ঞেস করেছে যে আর্নে স্লট বলেছিল, আর্নে স্লট আর কি লিভারপুলের প্রেস কনফারেন্সে বলে যে ইসাক নাকি বর্তমান সময়ের সেরা স্ট্রাইকার। সো এই ব্যাপারে পেপ গার্দিওলার মতামত কি? এবং পেপ গার্দিওলা বলে হল্যান্ড ইসাকের থেকে একটু উপরে আছে। This morning, Arne Slot described Alexander Isak as, to quote him, probably the best striker in the world. Where does that leave Erling? A little bit above. He's above. And to be honest, হল্যান্ড এবং ইসাককে নিয়ে ডিবেট হওয়ার মতো কোনো কথাই এর মধ্যে নাই, কারণ হল্যান্ড কোথায় আর ইসাক কোথায় ভাই? ইসাক মাত্র এক সিজনের মধ্যে মাত্র এক সিজন সে সাইন করছে। অ্যান্ড হল্যান্ড ভাই, হল্যান্ড শালা একটা মানুষ না রে ভাই। লাস্ট 3 দিন আগে এক ম্যাচে 5 গোল দিছে। ওই মানুষ না, ওই এলিয়েন ভাই। এই পেপ গার্দিওলা সভাপতি সে বলে যে হল্যান্ড ইসাকের থেকে উপরে আছে। পাশাপাশি মেসির মানে পেপ গার্দিওলা কথা বলবে এবং মেসির এক্সাম্পল আনবে না, এটা কোনোদিন হবে না ভাই। তো পাশাপাশি মেসির একটা এক্সাম্পল আনছে যে মেসির সাথে এই কম্পেয়ার করছে, রোনালদো, এমবাপ্পে, সে আরো অনেকের কম্পেয়ার করছে, বাট দিন শেষে মেসি সেরা। তো এটাও দিয়ে সে বুঝাইছে যে এই হল্যান্ডের সাথে অনেকের তুলনা হবে, আসবে যাইবে, দিন শেষে হল্যান্ড সেরা। এটা আর কি বুঝাইছে পেপ গার্দিওলা। তো এই ব্যাপারে আপনার কি মতামত? কে সেরা, হল্যান্ড নাকি ইসাক? জানিয়ে দেন কমেন্টের মধ্যে। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রের জন্য 130 মিলিয়নের বিড প্রিপেয়ার করতেছে সৌদি ক্লাবরা। তো কাহিনী যারা জানেন না, ভিনিসিয়াস এবং রিয়াল মাদ্রিদের মধ্যে একটা ক্যাচাল চলতেছে ভিনিসিয়াসের যে কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্ট নিয়ে। কারণ ভিনিসিয়াস চাচ্ছে যে কন্ট্রাক্ট রিনিউ করবে, বাট তার স্যালারি হইতে হবে কিলিয়ান এমবাপ্পের সমান। অ্যান্ড রিয়াল মাদ্রিদ সেটা ডাইরেক্ট না, স্যালারি দিব না, কিলিয়ান এমবাপ্পের সমান দেব না, তুমি আগে কিলিয়ান এমবাপ্পের সমান পারফরমেন্স করো, তাহলে আমরা তোমাকে কিলিয়ান এমবাপ্পের সমান স্যালারি দিব। বাট কোথায় সে? কই কিলিয়ান এমবাপ্পে আর কই ভিনিসিয়াস জুনিয়র? তো আপাতত রিয়াল মাদ্রিদ তাকে কিলিয়ান এমবাপ্পের সমান স্যালারি দিতে রাজি না, অ্যান্ড ভিনিসিয়াসও তার কন্ট্রাক্ট রিনিউ করবে না। আর রিয়াল মাদ্রিদ থেকে সুদা সাপটা জানিয়ে দেওয়া হয়েছে, তুমি যদি তোমার কন্ট্রাক্ট রিনিউ না করো তাহলে আমরা তোমাকে বিক্রি করে দেবো। আর এইটারই সুযোগ কাজে লাগাইতে চাচ্ছে গেস হোয়াট, সৌদি ক্লাবরা। ওদের কাছে ভাই টাকা আছে অনেক, তেলের টাকা, আমাদের টিকা চুষা খাবার টাকা। আমি তো সৌদি আরবে আছি নাকি? তো এখানে আমাদের থেকে যেই টাকা নিতেছে, বিশ্বাস করেন এইগুলা দিয়া ওরা ভিনিসিয়াস না পুরো রিয়াল মাদ্রিদকে কিনতে পারবে। সো ভিনিসিয়াসের যদি স্যালারি লাগেই, কিলিয়ান এমবাপ্পের মতো যদি স্যালারি লাগে, সৌদি আরবে আসো, তোমাকে কিলিয়ান এমবাপ্পে না ওর থেকে ডাবল স্যালারি দেওয়া হবে। আপনার কি মনে হয়, রিয়াল মাদ্রিদ কি ভিনিসিয়াস জুনিয়র কি সত্যি সত্যি বিক্রি করে দেবে নাকি তারা চাপা মারতেছে? জানাই দেন কমেন্টের মধ্যে। কমেন্টের রিপ্লাই আমি নিজে দিব ভাই, নিজে দিব। अबे तू है कौन? तू अंबती राइडो। ये क्या चीज हो? अबे प्लेयर। इसे छोड़ने के भाग भाग। এবং রিয়াল মাদ্রিদের কথা বলছি, বার্সার কথা বলবো না। বার্সা ফ্যানদের জন্য হাজারো দুঃসংবাদের মধ্যে একটাই সুসংবাদ আছে। হান্সি ফ্লিক, বার্সার হেড কোচ হান্সি ফ্লিককে ইউএফএ থেকে এক ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সো ওই নিষেধাজ্ঞা অনুযায়ী নিউক্যাসলের বিপক্ষে যে ম্যাচটা ছিল চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ এই সিজনে বার্সেলোনার,
তো ওই ম্যাচের ডাগ আউটের মধ্যে হান্সি ফ্লিকের থাকার কথা ছিল না, বাট দ্য গুড নিউজ ইজ হান্সি ফ্লিকের উপর থেকে এই নিষেধাজ্ঞাটা সরিয়ে দিয়েছে ইউএফএ। সো এই নিষেধাজ্ঞা আসে কোথা থেকে? গত সিজনে ইন্টারের দ্বিতীয় লেগের ম্যাচটার সময় হান্সি ফ্লিক এবং পাশাপাশি লামিন ইয়ামাল এবং রবার্ট লেভানডস্কিকে তারা ডোপিং টেস্টের জন্য ডাকে। সো তারা ওই দিন মন মেজাজ খারাপ থাকায় ডোপিং টেস্ট দেয় নাই এবং হান্সি ফ্লিককে ডাকে। হান্সি ফ্লিক অবশ্য টেস্ট দিয়েছে, বাট দেরি করে যাওয়ার কারণে তার উপরে এক ম্যাচের স্যাংশন ছিল। তো ওইটা ইউএফএ থেকে কনসিডার করে উইথড্র করে নেওয়া হয়েছে। আপাতত হান্সি ফ্লিক নিউক্যাসেলের ডাগ আউটের মধ্যে থাকছে, এটা কনফার্ম। ধরেন বার্সা ফ্যানরা এটা নিয়ে খুশি হইতে পারেন, বাট বেশি খুশি হইতে যান না। স্কোয়াডের মধ্যে কিন্তু অবস্থা খুবই খারাপ। স্কোয়াডের মধ্যে ইনজুরি একের পর এক দিনকে দিন বাড়তেই আছে, খুশি হওয়ার কোনো কারণ নাই ভাই। এবং পাশাপাশি তো আমাদের ক্যাম্প নো এর দুঃখ আছেই। ক্যাম্প নোতে ফিরবো বলতেছে কত, আজকে 1 বছর ধরে এখনো ফিরতেছে না। সো গত কয়েকদিন আগে বলছে যে আমরা ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে আমরা ক্যাম্প নোতে ফিরবো, বাট ফিরা হচ্ছে না। নো, ভ্যালেন্সিয়ার ম্যাচটা হবে ইউহান ক্রুইফের মধ্যে, এটা আমরা গতকালকের নিউজও জানাই। তো এইটাই আপাতত বার্সা ফ্যানদের জন্য খবর। এবং লিভারপুল কোচ আর্নে স্লট তার পূর্ববর্তী প্রেস কনফারেন্সের মধ্যে অফিসিয়ালি স্বীকার আসছে যে তারা মানে লিভারপুল মার্ক গুহিকে সাইন করার খুবই দ্বারপ্রান্তে ছিল। আমরা নিউজের মধ্যে এটা কভার করি যে লিভারপুল মার্ক গুহিকে সাইন করার মানে একদম অফিসিয়ালি ডান ছিল ডিলটা। পরবর্তী সময়ে ক্রিস্টাল প্যালেসের মধ্যে সে এই একটা প্লেয়ার ইনজুর্ড হওয়ার কারণে আর ক্রিস্টাল প্যালেস মার্ক গুহিকে ছেড়ে দেয় নাই। সো এখন আর্নে স্লট এটা আবার এক্সপ্রেস করছে, অ্যাডমিট করছে ফাইনালি। পাশাপাশি লিভারপুল থেকে খবর আসছে যে মার্ক গুহিকে তারা আগামী সিজনে ফ্রি ট্রান্সফার সাইন করার জন্য মানে অনেকটাই কনফিডেন্স। মার্ক গুহিও রাজি হবে না কেন ভাই? এই সিজনের মধ্যেই তো তার লিভারপুলে আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি কোনোভাবেই আশা হয় নাই। তো আগামী সিজনে আগামী সামারের মধ্যে অথবা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হতে পারে মার্ক গুহি টু লিভারপুল, এটা ধরে রাখেন আপাতত ডান। অ্যান্ড পাশাপাশি ইব্রাহিমা কোনাতে লিভারপুলের অফার বারবার রিজেক্ট করছে। আজকেও একটা রিনিউয়াল অফার দেওয়া হয়েছে, আজকেটাও সে রিজেক্ট করছে। অ্যান্ড সে রিয়াল মাদ্রিদে যেতে চাচ্ছে, এটা আমরা গতকালকে নিউজের মধ্যে বলি। সো কি আর করার, আমাদের রাইভাল টিম একের পর এক প্লেয়ার টানতেছে। প্লেয়াররা সবকিছু ছাইড়া দিয়ে কন্ট্রাক্ট বাদ দিয়ে আমাদের রাইভাল টিমে জয়েন করতেছে। এন্ড আমরা কি করতেছি? হোয়াট আর উই ডুইং? আমাদের স্পোর্টিং ডাইরেক্টর ডেকু ওই কি করতেছে? কেউ কি ওরে ধইরা একটু মারতে পারবেন নি ভাই? ধরে আমার কাছে পাঠান। অ্যান্ড স্পিকিং অফ রিয়াল মাদ্রিদ, ভ্যালেন্সিয়া অ্যান্ড সেল্টা ভিগো দুইজনই রিয়াল মাদ্রিদ থেকে এনরিককে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে লোনে নিতে ইচ্ছুক। বাট এনরিক বিং ডামেস, সে রিয়াল মাদ্রিদ থাকে আছে। ভাই কি ফায়দা এলা হইতেছে রে ভাই? রিয়াল মাদ্রিদ থাইকা বেঞ্চ গরম করার চেয়ে মানে একটা প্লেইং টাইম পাওয়াটা কি ভালো না? বার্সা প্লেয়ারদের দেখ, এই যে তোরেস, পাও ভিক্টর সবাই কিন্তু লোনে চলে গেছে, বার্সা কিন্তু বিক্রি করে নাই, যাতে পরবর্তীতে আবার ইমপ্রুভ করলে ফিরত আসতে পারে। কিন্তু এই শালারা মানে রিয়াল মাদ্রিদের মধ্যে যে ভাই কি আছে, আপনারা প্লিজ আমার একটু বলেন যে রিয়াল মাদ্রিদে কি আছে? 15টা ইউসিএল আছে, আমি জানি 15টা ইউসিএল আছে। ওই 15টা ইউসিএল ওদের আছে ভাই, ওরা বলে। এখন কি করবো, আমাদের নাই, আমরা এটা শুনে যাইতে হবে। তো এটাই আর কি কথা, যে লিভারপুল রিয়াল মাদ্রিদে বসে বেঞ্চ গরম করাচ্ছে ভাই। লুনে যা, গিয়ে খেল, তারপর আবার ফিরে আই। সো এই ছিল আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস। এখনো কিন্তু লিগ ফেজ শুরু হয়নি, সো তেমন কোনো নিউজ নাই। আমরা নিউজের একটু শর্টেজে আছি, বাট উই আর ট্রাইং। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, পেজটা ফলো দেন নাই, হিট দ্য ফলো বাটন। And we all know, here you will get football all along.